বন্ধু, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি, অতি যত্ন সহকারে পড়ি, বোঝার চেষ্টা করি তোমাদের অনুভূতিগুলো, তোমাদের কষ্টগুলো। কারণ এই কষ্ট পেয়েছি, তাই এর ব্যথা আমি বুঝি। আর এই ব্যথা যেন কম হয় সেই চেষ্টাই করি। তোমরা কমেন্ট করেছো যে আমার পার্টনার আমাকে মিস করে না, আমাকে ভালোই বাসে না, কথা বলতে চায় না, খুব কম কথা বলে। আমি কথা বলি, সে শুধু শোনে, কথা বলে না। কি করলে সে আমাকে মিস করবে, কি করলে সে আমাকে প্রায়োরিটি দেবে? সত্যি বন্ধু, কাউকে ভালোবাসলে সে যদি অবহেলা করে, এর থেকে বাজে অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই। এটা একরকম ভয়ঙ্কর বাজে অনুভূতি। এর ব্যথায় যে ব্যথিত একমাত্র সেই বুঝবে। এই জন্য কোনো একজন বলেছেন, যার ব্যথা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। আজ তুমি যে ব্যথায় ব্যথিত, সেই ব্যথা আমিও পেয়েছি, এর কষ্ট আমিও বুঝি। যারা কমেন্ট করেছো কি করলে সে আমাকে মিস করবে, কি করলে সে আমার সাথে কথা বলবে, কি করলে সে আমাকে প্রায়োরিটি দেবে, আজকে আমি এমন বিষয় নিয়ে কথা বলবো না, মানে তোমার প্রিয়জন 24 ঘন্টা তোমাকে নিয়ে ভাববে, ঠিক মতো সে ঘুমোতে পারবে না, শুধু তুমি তার মাথায় ঘুরবে। শুধু 3টে কাজ করবে, বেশি না, 3টে কাজ করবে, সে ঠিক মতো ঘুমোতে পারবে না তোমার চিন্তায়। আমার এগুলো কোনো জাদুটোনা নয়, সাইকোলজিক্যাল বিষয়। এগুলো দিয়ে অবশ্যই কাজ হবে, একটু সময়ের প্রয়োজন, 2-1 সপ্তাহ 1 মাস সময়ের প্রয়োজন। কারণ তোমার তো একটা ইমেজ তার কাছে ক্রিয়েট হয়েছে, এবার সেই ইমেজটাকে শেষ করে নতুন ইমেজ তোমার তৈরি করতে হবে। তাহলে কিন্তু সে তোমাকে প্রায়োরিটি দিতে শুরু করবে, তোমাকে অনেক অনেক মিস করবে। আজ তোমার সাথে কি ঘটছে, তুমি তার কথা ভেবে ভেবে ঠিকমতো ঘুমোতে পারছো না, দিন রাত এক হয়ে যাচ্ছে, চোখের পাতা বন্ধ হচ্ছে না, বন্ধ করলেই সে চলে আসে চোখের সামনে। এই ঘটনাটাই তার সাথে ঘটবে, আমি কথা দিলাম তোমাকে, এই ঘটনাটাই তার সাথে ঘটবে। শুধুমাত্র 3টি কাজ করে যাও, 3টি টিপস ফলো করো, ঠিক মতো ফলো করো, একনিষ্ঠভাবে ফলো করো। তুমি কয়েকদিন পরেই এর থেকে একটি ভালো ফলাফল পাবে। আজ ভিডিও দেখে যাও, 1 মাস পরে এসে কমেন্ট করে যেও যে তুমি কি ফলাফল পেয়েছো, আদৌ এই ভিডিওটিতে তুমি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, বলে যেও। 1 নম্বর, আচ্ছা বন্ধু, তুমি যখন বা আমি যখন একটা কমেডি মুভি দেখি, একটা হাসি, একটা হ্যাপি মুভি দেখি আমরা, তখন কি হয় আমাদের, সেই মুভিটা কিন্তু আমাদের মনের মধ্যে অতটা দাগ কাটতে পারে না। এরকম অনেক মুভি আছে, সেই মুভিগুলো আমরা দেখি, মুভিগুলো দেখে কি হয়, আমরা হাসি, হ্যাপি ফিল করি, কিন্তু মুভিগুলো কিন্তু আমাদের মনে দাগ কাটতে পারে না। আর যখনই তুমি একটা স্যাড মুভি দেখবে, একটা ট্র্যাজেডি ফিল্ম দেখবে একটা, তখন কি হবে, বারবার করে কিন্তু সেই দুঃখের সিনগুলো, সেই দুঃখের মুহূর্তগুলো তোমার মনের মধ্যে আনাগোনা করবে, মস্তিষ্কে ঘুরবে, প্রায় ধরে রাখো 1 মাস 1.5 মাস ঘুরতেই থাকবে মাথার মধ্যে। ইস, কত কষ্ট। দেখো বন্ধু, আমার সাথে ঘটে, আমিও মানুষ, তোমাদের সাথেও ঘটবে এটা। কারণ দুঃখের বিষয়গুলো কিন্তু মানুষের মনের মধ্যে খুব ভাবে দাগ কেটে যায়। ঠিক এরকমই বন্ধু, যখন তুমি তোমার প্রিয়জনের সাথে তোমার সুখের মুহূর্তগুলো শেয়ার করবে, সে শুনবে কিন্তু ইগনোর করবে। সে তোমার এই কথাগুলো ছেড়ে অন্য কথায় চলে যাবে, কারণ তার মনে কিন্তু এগুলো দাগ কাটছে না। এবার দেখো, যখনই তুমি তার কাছে দুঃখের কথা বলবে, তোমার দুঃখের বিষয়গুলো বলবে, তখনই কিন্তু সে সেগুলোকে ক্যাচ করে নেবে। দেখো সেটা কিভাবে হয়, তুমি কি করছো আজকাল, তাকে বারবার বলছো তোমাকে আমি খুব মিস করি, তোমাকে আমি সত্যি ভালোবাসি, আমাকে কখনো ছেড়ে যেও না, এগুলো করে কিন্তু তার কাছে কান্নাকাটি করো। তুমি কান্নাকাটি করো না? কান্নাকাটি করো তো। এই কান্নাকাটি করলে এই দুঃখ বেদনা তার কাছে যত শেয়ার করবে, সে কিন্তু তোমাকে বুঝে যাবে। কি বুঝবে, যে এই মেয়েটি বা এই ছেলেটি টোটালি নির্ভরশীল হয়ে গেছে আমার উপর, সে এখন আমাকে ছাড়া আর থাকতেই পারবে না।
আমাকে ছাড়া তার কোনো উপায়ই নেই আর। সে তখন এটা বুঝে যাবে, তোমার প্রিয়জন বুঝে যাবে এটা, যে তুমি যাই করো না কেন তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, ঘুরে ফিরে তোমাকে তার কাছে আসতে হবে। যতই তুমি দূরে যাও না কেন ঘুড়ির নাটাই তোমার প্রিয়জনের কাছে, সে বুঝে গেছে এটা। আর যখন তুমি তোমার এই দুঃখের বিষয়গুলো তার সাথে শেয়ার করবে যে তুমি সব তোমাকে ছাড়া থাকতে পারবো না, সে কিন্তু আরও স্ট্রং হবে। তাই বন্ধু বলছি, যদি 24 ঘন্টা তাকে ভাবাতে চাও, তোমাকে মিস করাতে চাও, এইগুলো বন্ধ করো। তার কাছে দুঃখের কান্নাকাটি, ভালোবাসার ভিক্ষা চাওয়া, তার পায়ে পড়ে যাওয়া, তাকে থাকতে বলা যে থেকে যাও আমাকে ছেড়ে যেও না, এগুলো বলা তোমাকে বন্ধ করতে হবে। যদি এগুলো বলা বন্ধ করতে না পারো তাহলে কিন্তু তুমি ঘুমোতে পারবে না, কারণ সে তো স্ট্রং হয়ে গেছে। তোমাকে ভাবার তার প্রয়োজন নেই, কারণ তুমি তাকে যে হারে ভাবছো সেটা দিয়ে কিন্তু তার হয়ে যাচ্ছে। সে বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। তার মধ্যে এই যে থটটা তোমাকে ভাঙতে হবে। তাকে এখন থেকে আর এসব বলবে না, কখনো তোমার দুঃখের বিষয়গুলো তার সাথে শেয়ার করবে না, যেগুলোতে তোমার প্রিয়জন কানেক্টেড, যে তাকে ছাড়া থাকতে পারবে না, তাকে ছাড়া বাঁচতে পারবে না, তাকে তুমি খুব ভালোবাসো, তাকে হারাতে চাও না, এগুলো কিন্তু তাকে আর বলতে যাবে না। শেষে বলছি, এগুলো করলে সে কেন তোমাকে মিস করবে? এবার অনেকে বলবে, দাদা এখন তো আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না, আমি কি করব? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। তার মানে এই না তার সাথে কথা বলবে, এটা না। তুমি ঘুরতে পারো, তুমি ভালো ভালো বই পড়তে পারো, কোনো তোমার দক্ষতা বৃদ্ধি করতে পারো, অনেক কাজ আছে এরকম যেগুলো করলে পরবর্তী সময় তোমার আর্নিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আজ যদি তুমি এই যে প্রিয়জনের পেছনে না পড়ে থেকে কোনো কাজ শিখতে, অনেক কাজ তো এরকম আছে না এরকম কাজ? মোবাইল রিপেয়ারিং আছে, তোমার বাইক রিপেয়ারিং আছে, গাড়ি রিপেয়ারিং আছে, কোনো সফটওয়্যার প্রোগ্রামের কাজ আছে, কত কাজ আছে যেগুলো তুমি অবসর সময় করতে পারো। পারো কি না? তোমার মধ্যে তো এরকম ইউনিক কোনো বিষয় আছে যেটা নিয়ে তুমি ইউটিউবে কথাও বলতে পারো, আছে কি না? এরকম অনেক বিষয় আছে, তুমি সেগুলোকে করো, দেখবে নিজেকে তুমি ব্যস্ত রাখতে পারবে, আর তোমার একটা যে কোনো তোমার একটা ইউনিক স্কিল ডেভেলপ হয়ে যাবে। আর এইগুলো যদি করতে পারো তখন কিন্তু তোমার পার্টনারের মাথায় ঘুরবে, আরে এই ব্যক্তিটি হঠাৎ করে এরকম হয়ে গেল। তখন সে তোমাকে না স্টাডি করবে, সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে, কি ব্যাপার, কল করো না কেন, এখন ব্যস্ত নাকি খুব তুমি? টেক্সট করবে, তোমার সাথে দেখা করতে চাইবে। এটা আমি একদম শিওর, এগুলো ঘটেছে বন্ধু, এগুলো ঘটেছে, এগুলো ঘটছে, দেখেছি এগুলো, দেখছি এগুলো। শুধুমাত্র তোমার যে চাহিদা আছে তার প্রতি সেটাকে তুমি এখন থেকে কম দেখাবে, আমার মতে দেখাবেই না যে কোনো চাহিদা নেই, সে আছে তুমিও আছো, তুমি আছো সে আছে, এরকম বিষয় নেই যে তুমি ছাড়া থাকতেই পারবো না আমি। এটা কখনো শো করবে না। যখন শো করবে সে কিন্তু লাই পেয়ে যাবে, সে তোমার ঘাড়ে থেকে মাথায় চলে যাবে। 2 নম্বর, যখন সময় পেলে তখনই ফুট করে তাকে একটা কল করে ফেললে, যখন সময় পেলে একটা টুস করে তাকে একটা SMS করে দিলে। কি করলে? যে শোনা তোমাকে খুব মিস করছি, বাবু একটা ভিডিও কল করো না, একবার দেখি তোমাকে, একটা ফটো সেন্ড করো না দেখি একটু, খুব মিস করছি তোমাকে, অনেক মিস করছি, সত্যি তোমার সাথে কথা না বললে আমি এক মুহূর্ত থাকতে পারি না, ঠিক থাকতে পারি না, তুমি জাদু করেছো আমার উপর। তুমি কি ভাবছো এগুলো করলে সে খুশি হচ্ছে? একদমই না, তুমি দুর্বল হচ্ছ তার কাছে, তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছো, তুমি তোমার ইমোশনকে তার কাছে শো করে দিচ্ছ। আচ্ছা আমাকে একটা জিনিস বুঝাও তো, সে কি এটা করে তোমার জন্য? সে কি কখনো SMS করে বলে, বাবু তোমাকে খুব মিস করছি, তোমার একটা ফটো সেন্ড করো না আমাকে, একটা ভিডিও কল করো না? সে কি বলে একবারও? একবারও কিন্তু বলে না। কে বলে এটা? তুমি বলছো। আর সে কি ভাবছে, আর এই ছেলেটি এই মেয়েটি তো আমার জন্য সর্বদা অ্যাভেলেবেল, সব সময় আমার জন্য ওয়েট করে থাকে, তুমি তার ওয়েটিং লিস্টে চলে গেছো। হ্যাঁ তোমার সাথে কথা বলে তার সময় মতো, তোমার সময় মতো না। তোমার যখন মন চায়, যখন তুমি বলো তাকে একটা ভিডিও কল করো, তো সে কি করে?
সে কি বলে, দাদা আছে, বাবা আছে, মা আছে, আমি কাজে ব্যস্ত আছি, অফিসে আছি, হ্যাঁ কি না? তার যখন সময় হয় তখন সে করবে, এমনকি নাও করতে পারে, তার ইচ্ছে হলে করবে। এখন থেকে এই যে টুস করে ফুরুত করে কল করা, এসএমএস করা বন্ধ করো। সেও কিন্তু তোমাকে মনে করে, সে তোমাকে মনে করবেই, কারণ একটা সম্পর্কে আছো, সে মনে করবেই, সে মনে করে, কিন্তু সে তোমার মতো করে দেখায় না যে বাবু তোমাকে মিস করছি, বাবু তোমাকে অনেক মিস করছি, বাবু একটা ফটো পাঠাও। সে এগুলো শো করে না, সে তার ইমোশনকে না কন্ট্রোল করে। তাকে দেখে তো শিখতে পারো, সে যেমনটি করছে তুমিও তেমনটি করো। তুমি 24 ঘন্টার কথা বলছো, আমি 24 ঘন্টার কথা বলছি, সে তোমাকে ছাড়া ভাবতে পারবে না। তুমি তো তাকে ভাবার সময় দিচ্ছ না, তোমাকে নিজে ভাববে সে সময়টা সে পাচ্ছে না, সে স্পেস পাচ্ছে না। মানুষ কখন কাকে মিস করে? যখন সে অ্যাবসেন্স হয়ে যায়, যখন সে অ্যাবসেন্ট থাকে কারো জীবন থেকে, তুমি তার জীবনে সব সময় উপস্থিত, তাহলে সে তোমাকে মনে করতে পারবে না। যখন তুমি তার জীবন থেকে অ্যাবসেন্ট হয়ে যাবে, একটু আড়াল হয়ে যাবে, তখন কিন্তু সে তোমাকে তার ইমোশনটাকে বহিঃপ্রকাশ করবে। সে কল করবে, এসএমএস করবে, কোথায় ছিলে, কোথায় আছো, কল কেন করছো না? কখনো ট্রাই করেছো এগুলো বন্ধু? কখনো করনি? আজ থেকে ট্রাই করা শুরু করো এগুলোকে। এগুলো না করলে কিন্তু তুমি বাঁচতে পারবে না, বলে দিলাম আমি। তোমাকে সে এমনভাবে গ্রাস করবে না, তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, মাথার চুল ছিঁড়বে তখন। এগুলো অভিজ্ঞতা আমার হয়েছে, আমার চারপাশে এরকম আমি অনেক এরকম ঘটনা দেখেছি। অনেকেই এই অভিজ্ঞতার শিকার, তাদের সাথে কথা বলেছি, জেনেছি। এইগুলো বিষয়ে আমি অনেক আগে শুনেছি, অনেক আগে দেখেছি, বর্তমানেও দেখছি। তুমি এখন থেকে আর তোমার ইমোশনটাকে আর শো করবে না, যেহেতু তুমি তাকে ভালোবাসো, আর শো করবে না। ভালোবাসলে তাকে পেতে হলে নিজেকে একটু শক্ত করতে হবে। যদি তুমি তোমাকে পুরোপুরি তাকে দিয়ে দাও, তাহলে কিন্তু সে তোমাকে পুরোপুরি নিয়ে নেবে, আর তুমি তার থেকে আর বেরোতে পারবে না। তাই বলছি, নিজের ইমোশনকে না একটু শক্ত করে চেপে রাখো। আর যদি এটা করতে পারো, তোমাকে সে অনবরত কল মেসেজ করে যাবে, তোমাকে সে ঘুমোতে দেবে না, সেও ঘুমাবে না, তোমাকে ঘুমোতে দেবে না। কিন্তু তার মানে এই নয় তুমি তার সমস্ত টেক্সট কলের রিপ্লাই করবে। সে যেমনটি করে তোমার সাথে, তুমিও তেমনটি করবে। এখন বলবে, না দাদা আমি তাকে ভালোবাসি। ভালোবাসো, তাই বলছি, যাতে করে সে তোমার জীবন থেকে না চলে যায়। সে চাচ্ছে তাকে তুমি ধরে রাখো, কিন্তু তুমি এমন করছো, তোমার কারণেই সে তোমার জীবন থেকে চলে যাচ্ছে। কারণ সে যদি চলে যাওয়া হতো, আগেই চলে যেত। কারণ মানুষ তো এরকমই না। তুমি যদি তাকে বিতৃষ্ণা করে দাও, তাহলে তো তার খারাপ লাগবেই, খারাপ লাগবে না? তাই বলছি, তাকে আর বিতৃষ্ণা করো না। তুমি তো তোমার মনের অনুভূতিগুলোকে প্রকাশ করে দিয়ে তুমি ভাবো, না আমি আমার প্রিয়জনকে খুব ভালোবাসি, আমি সেটা বলে দিলাম আর সেও আমাকে ভালোবাসবে। এটা কখনোই না, কখনোই হয় না এটা। এতে করে তোমার দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। ভালোবাসা সেটাই শক্ত এবং সেটাই মজবুত হয় যেই ভালোবাসাতে মনের ভাব কম প্রকাশ করা হয়। সেই ভালোবাসায় গভীর বেশি, যেই ভালোবাসার প্রকাশ কম। প্রকাশ কম করো, তোমার অনুভূতিরও প্রকাশ কম করো, তোমার ভালোবাসারও প্রকাশ কম করো, তোমাকে সে চোখে হারাবে। 3 নম্বর, যদি চাও সে তোমাকে 24 ঘন্টা মনে করুক, তোমাকে এই বিষয়টি অ্যাপ্লাই করতেই হবে। এই বিষয়টি তোমাকে সর্বদা মাথায় রাখতে হবে যে কখনোই তুমি তোমার প্রিয়জনকে নিজেকে পুরোপুরি প্রোভাইড করবে না, পুরোপুরি তাকে দিয়ে দেবে না। আমি কিন্তু 2 নম্বরের কথাটি বললাম একটু, পুরোপুরি কখনও তাকে দিয়ে দেবে না নিজেকে। যখন ডাকলো তখনই তুমি চলে গেলে, কখনই করবে না। তুমি শত ব্যস্ততার মাঝেও কিন্তু সে ডাকলে চলে যাও, এই কাজটি ভুলেও করবে না। নিজের ইমেজটাকে এভাবে নষ্ট করবে না। তুমি তো তার কৃতদাস নও যে নক করলাম আর তুমি চলে যাবে, তাই না? এটা তো ভুল। কারণ তুমি একটা মানুষ, তোমারও একটা ইউনিক পার্সোনালিটি আছে, তোমারও একটা ব্যক্তিত্ব আছে। আর তুমি কি করছো?
তুমি সব কিছু বিসর্জন দিয়ে চলে যাচ্ছ তার পেছনে। সে কোথায় যাচ্ছে ডাকলো, ব্যাস চলে গেলে। শপিং করতে গেল, তার ব্যাগগুলো ক্যারি করার জন্য চলে গেলে। কেন বন্ধু এগুলো করতে যাবে না কখনো? তুমি ছেলেই হও বা মেয়েই হও, তোমার প্রিয়জন ডাকলো আর চলে গেলে তা না। তার বিষয় বোঝো, সে যদি কোনো সমস্যায় পড়ে তখন যাও। আর একটা রুলস রাখো, সপ্তাহে 1 দিন বা 2 দিন দেখা করবে, দিনে 1 বার বা 2 বার কথা বলবে ফোনে। একটা রুলস তৈরি করে রাখো, ডিসিপ্লিন রাখো নিজের মধ্যে। তুমি যদি ডিসিপ্লিনে চলো, তোমার ডিসিপ্লিন কিন্তু সে ফলো করবে। তুমি তোমাকে যেভাবে রাখবে, সেও কিন্তু তোমাকে সেভাবেই রাখবে। তুমি তোমাকে যতটা সম্মান করবে, সেও তোমাকে ততটাই সম্মান করবে। আজ তুমি তোমাকে সম্মান করছো না, তুমি সম্মান কিভাবে করছো? সে ডাকলে তুমি চলে যাচ্ছ, তার মানে কি? তোমার অজান্তে তুমি দেখাচ্ছ তোমার মধ্যে কোনো কিছুই নেই, কোনো ব্যক্তিত্ব নেই, কোনো ইমেজ নেই, কিছুই নেই। সে ডাকছে আর তুমি চলে যাচ্ছ। ব্যাপারটা কেমন না? জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। কেমন বিষয়? যখনই ডাকছে তখনই চলে যাচ্ছ, তার মানে কি দেখাচ্ছ? তুমি তার জন্য সর্বদা অ্যাভেলেবেল আছো। তোমার কাজ কর্ম কিছু নেই, সবসময় তুমি তার জন্য ফ্রি। আর ফ্রি মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। তোমার আশেপাশে দেখো না, বেকার যুবক বা বেকার যুবতীকে মানুষ কি ভাবে? যদি পড়াশোনা করুক না কেন, বেকার, কোনো কাজ করতে পারে না, ভাবে কি না? তাই নিজেকে কাজে ব্যস্ত রাখো, সে তোমার প্রিয়জন তোমাকে নিয়ে ভাববে। যদি সর্বদা তার জন্য অ্যাভেলেবেল থাকো, সে ভাববে এই ছেলেটা বেকার, এই মেয়েটা বেকার, কোনো কাজেরই না। আর যখন তুমি তোমাকে পুরোপুরি তাকে প্রোভাইড করে দেবে, তখন কিন্তু তুমি তার গোলাম হয়ে যাবে, কৃতদাস হয়ে যাবে। সে তোমাকে আর মিস করতে পারবে না। যখনই ডাকছে তখন তুমি চলে যাচ্ছ। মিস করার তো কোনো বিষয় আসছে না এখানে বন্ধু। আমি তো বললাম যে মিস মানুষ কখন করে? যখন অনুপস্থিত থাকে। তোমাকে যখন সে ডাকবে, তুমি যখন যাবে না, তার মাথায় কিন্তু একটা বিষয় চারা দেবে যে রে ডাকলাম আসলো না। তোমাকে কিন্তু বারবার সে নক করবে, কি ব্যাপার তুমি আসলে না কেন? তুমি দেখিয়ে দেবে, এক্সকিউজে তো অভাব নেই। তুমি তো এক্সকিউজ শিখে গেছো তার কাছ থেকে, সেও তো তোমাকে এক্সকিউজ দেয়। দেখ না সেই এক্সকিউজগুলি তাকে দেবে যে ব্যস্ত ছিলাম, আমার ফোন ছিল এক জায়গাতে, আমি ছিলাম আরেক জায়গাতে, রিসিভ করতে পারিনি, তাই যেতে পারিনি। বা যদি রিসিভ করেও ফেলো, বলে দেবে ব্যস্ত আছে, কাজ করছি একটা, এখন তো ফ্রি হতে পারবো না, পরে দেখছি। আরে করতে শেখো এখনই। তোমার অনুপস্থিতি তাকে দেখাও। তোমার অ্যাবসেন্সে যে তোমাকে মনে করে, যে তোমাকে ফিল করে, সেই কিন্তু তোমাকে ভালোবাসে। দেখো সে তোমার অ্যাবসেন্সে তোমাকে বারবার নক করে কিনা, দেখো তোমাকে জিজ্ঞেস করে কিনা আসুনি কেন। আর যদি তুমি এটা কন্টিনিউয়াস করতে পারো, দেখবে সে তোমাকে 24 ঘন্টা ভাববে। সে ভাববে এই মানুষটা ডাকলে একসময় চলে আসতো, এখন সে এত ব্যস্ত হয়ে গেল, কেন এত ব্যস্ত হয়ে গেল? কয়েকদিন পরে তার মধ্যে না আরও কয়েকটি প্রশ্ন নাড়া দিয়ে উঠবে। যেন কি প্রশ্ন সেগুলো? তোমার প্রিয়জন ভাববে, আরে এই মানুষটা আমাকে ইগনোর করছে না তো আবার, আচ্ছা সে আমাকে ইগনোর কেন করবে? উফ, আমিও তাকে তো কম ইগনোর করিনি, কম অজুহাত দেইনি, হয়তো এতে সে অভিমান করেছে। তার মধ্যে এই ভাবনার সৃষ্টি হবেই, এটা আমি জানি বন্ধু। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এমনি এমনি কথা বলি না, এই বিষয়গুলো একটু জানি, এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি, স্টাডি করি, বুঝতে পারি। তখন কিন্তু তার মধ্যে এই প্রশ্নগুলো জাগ্রত হবেই। আর যখন জাগ্রত হবে না, তখন সে কিন্তু ভাববে, আরে যদি সে চলে যায়। তুমি যেমন তাকে হারাতে ভয় পাও, তোমাকেও হারাতে সে ভয় পায়। জাস্ট সে তার ইমোশনকে কন্ট্রোল করে রেখেছে, তার ভালোবাসাকে সে বহিঃপ্রকাশ করে না, তোমার জন্য অস্থির হয়ে ওঠে না। তুমি তো অস্থির হয়ে ওঠো। আর তুমি যদি এই 3টি টিপস অ্যাপ্লাই করতে পারো, তখন কিন্তু সেও অস্থির হয়ে উঠবে তোমার জন্য। তোমাকেও সে বারবার নক করবে। আজ যেমন তুমি তাকে বারবার নক করো, টেক্সট করো, কল করো, জিজ্ঞেস করো, তাকে বলো মিস করি, এটা ওটা বলো না, সেও তোমাকে এটা করতে শুরু করবে। আজ তোমার সাথে যেটা ঘটছে, কয়েকদিন পর তার সাথে এই ঘটনাটাই ঘটবে। জাস্ট তুমি এই 3টি বিষয় অ্যাপ্লাই করে দেখো। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো।
আর এই রকম ভিডিও কিন্তু চ্যানেলে আরও কয়েকটি আছে, সেগুলো দেখে নিও। তোমার ডাউটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তোমার ভালো হবে, এতে বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। তো বন্ধু, যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর যদি কথাগুলো ভালো লাগে একটা লাইক করো, আর এই ভিডিওটি যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করো। যার যে সমস্যা, কন্টেন্ট রিলেট টু রিলেশনশিপ, অবশ্যই কমেন্ট করে যেও। আমি তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে তোমাকে আমি সাহায্য করবই। তো ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো। নমস্কার।